নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ হাটে চামড়া নিয়ে এসেছেন ব্যবসায়ী বাবুল রবি দাস। ঈদের দিন থেকে বাড়ি বাড়ি ঘুরে ধার দেনা করে সংগ্রহ করেছিলেন ৩০০ পিস গরুর চামড়া। লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে হাটে আনলেও দিন শেষে তার সব আশা পরিণত হয়েছে হতাশায়। ন্যায্য দাম না পাওয়ায় বিক্রি না করে শেষমেশ হাটে চামড়া রেখে মলিন মুখে বাড়ি ফেরেন তিনি। অনেকবার আশা নিয়ে আসছিলাম, আজকে মাল বেচলাম, দাম কয় না, চামড়া আমার অনেক টাকা লস হইতেছে। আশার কথা চালানি আমার নাই, চালানি যাইতেছে। বাবুল রবি দাসের মতোই দশা অনেক ব্যবসায়ীরই। ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জে ঈদ পরবর্তী প্রথম হাটে যেন কেবলই হাহাকার আর অসন্তোষ। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের নির্ধারণ করা দামে বিক্রি হচ্ছে না চামড়া। মান ভেদে প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে 250 থেকে 700 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়। এই ভুট হিসাবে নিলে তো আমরা বাঁচতাম, এই পর্যায়ে তো আঙ্গন নাই, তো আমরা কি করে আমরা খাই? আমরা কিনে আনলাম 500 টাকা করে, এখন 150-200, কি বলবো। হাই লেভেল চামড়া যেটা আমরা 700-800 টাকা কিনছি, আবার লবণ টবণ দেওয়ার পরে 800 টাকা আমরা কিনতারি না, বেচতারি নাই চামড়া। চামড়ার বাজারটা খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা জন্য সরকার আমরা দিকে নজর দেয়। 15 টাকা কেজি হিসেবে বেচতে হয় পয়সা চামড়া। তাহলে আমরা যেন কইতেছেন সরকারের রেট দিয়ে কিনবো, তো আমি কি কেজি 1 কেজি আমরা 15 টাকা বেচা কি সরকারের রেটে কিনতে পারবো? আমরা তো মনে করেন যে ব্যাপারীরা পচায় আলাইছে, অনেক অর্ধেক চামড়া পেয়ে গেছে। হাটের ইজারাদার বলছেন, গেল বছরের তুলনায় এবার চামড়া বেচাকেনা অনেকটাই কম। তবে সামনের হাটগুলোতে ট্যানারির অংশগ্রহণ বাড়লে বাজারের স্থবিরতা কাটবে বলে আশা তাদের। গতবারের তুলনায় এই বছর বেচাকেনা অনেক কম। বড় বড় ট্যানারি মালিকরা আসতো, তাদের উপস্থিতি একেবারেই নাই। 2-1 হয়তো বড় বড় ট্যানারি মালিক আসছে, আর ছোট ছোট ব্যবসায়ীরা আসছে। শম্ভুগঞ্জে ঈদ পরবর্তী প্রথম হাটে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে এসেছে লক্ষাধিক চামড়া। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।